রেজওয়ান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, বলবেন যে নতুন কিছু জানতে পারলেন কিনা। এনসিপি যেটি বলছিলাম যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এনসিপির যারা ছিলেন কেন্দ্রীয় নেতারা, তাদের অবস্থান কি এখন, সেখানে কি পরিস্থিতি চলছে গোপালগঞ্জে? আমরা যেমনটি দেখছিলাম রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে, সেটি পরিস্থিতি কিছুটা সামলিয়ে এলো কিনা? দেখুন, 2:45 দিকে এনসিপির যে সমাবেশটি আছে সেটি শেষ করে কিন্তু মাদারীপুরের উদ্দেশ্যে এনসিপির নেতাকর্মীরা আসলে রওনা দেয়। সেখানে কিন্তু তাদের রাস্তা অবরোধ করে এবং এক ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে রাস্তায়, আপনি যেমনটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন, যে রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয় যেন এনসিপির নেতাকর্মীরা সেই পথ ধরে যেতে না পারে। এবং এরপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ, হাতে লাঠিসোঁটা নিয়ে 200 থেকে 300 নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থকরা সেখানে একযোগে হামলা করে। সেই সাথে এনসিপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের নিরাপত্তায় কিন্তু পুলিশ সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী সদস্যদেরকে আমরা দেখেছি যে তারা সেখানে অবস্থান নিয়েছেন। কিন্তু তারপরেও যে হামলাটি চলছে, সেই হামলাটি কিন্তু মানে একেবারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমন একটা অবস্থায় চলে এসেছে। আমরা দেখেছি যে টিয়ার শেল, গুলি কিন্তু চলছে, সেখানে দফায় দফায় সংঘর্ষ চলছে, টায়ার জ্বালানো হচ্ছে ওই পাশ থেকে। অর্থাৎ যারা হামলা করেছে তাদের তরফ থেকে কিন্তু ইট পাটকেল সমান তালে নিক্ষেপ করা চলছে। এর মাঝে কিন্তু আহতের ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে আপনাকে যতটুকু তথ্য দিচ্ছিলাম যে 2 জন আহতের কথা আমরা জানতে পেরেছি। এখন সবশেষ আপডেট হচ্ছে 3 জন আহতের কথা আমরা জানতে পেরেছি। 3 জনের মধ্যে 2 জন পুলিশ সদস্য, 1 জন হামলায় বাইরের একজন যে সাধারণ মানুষ।